হ্যালো বন্ধুরা, তো তোমাদের কাছে আমি নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। আর মিনি ব্লগটা হলো আমি এই কাপড় গুছাবো, মানে ঘরটা গুছাবো আর আলনাটা গুছিয়ে তোমাদের কাছে শেয়ার করব আমার আলনা গোছানোটা কিরকম হয়েছে। তো সবার কাজটা এক ধরনের না, বেলেগ বেলেগ হয়, সবার স্টাইলও বেলেগ বেলেগ, তাই না? তো এর আগে কাজ শুরু করার আগে আমি তোমাদের কাছে পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হলো নির্মলা দাস, মরিগাঁও, আসাম, জাগিরোডে গুনুসা টাউন ক্লাব আমার ঘর। তো এখন দেখে নাও, আমি এখন শুরু করব এই আলনাটা গুছাবো। এখন বাজে রাত 9টা। তো তোমরা সকলেই প্রশ্ন করতে পারো আমার সাথে, দিদিভাই এত রাত্রে তুমি ঘর গুছাচ্ছ, আলনা গুছাচ্ছ, কিন্তু আমি কি করব বলো? আমার তো দিনের বেলা প্রচুর পরিমাণে কাজ থাকে, তাই আমি বেশিরভাগই আমি রাত্রে ঘর গুছাই। আর রাত্রে ঘর গুছানোটা আমার কাছে বেস্ট, কারণ সকাল সকাল একটু কাজ আমি আটিয়ে রেখি, তারপর সকাল সকাল সুবিধা হয়। ছেলে মেয়েকে স্কুলে দিতে হয়, টিউশনি দিতে হয়, ঘরের সংসারে রান্না বাড়া প্রচুর ধরনের কাজ, ধোয়া ধুই সব কাজ করি, বাইরের কাজ। তারপর আমার কিন্তু আবার রোজ দিন কাপড় ধোয়া আছে। তো ছেলে মেয়েকে একবার স্কুলে দিয়ে আসো, আবার নিয়ে আসো, আবার টিউশনি দিয়ে আসো, আবার নিয়ে আসো, আর সংসারের কাজ। তো দিনে আমি এত ঘর গোছানোর টাইম পাই না, বেশিরভাগই আমি কিন্তু রাত্রে ঘর গোছাই। তো দেখো, এখন আমার আলনাটা বাস করা হয়ে গেছে। এখন ছোট ছোট কাপড় আমি কোথায় রাখবো? এই সাজিতে রেখেছি, এখানে একটা ঝুড়ি আছে প্লাস্টিকের, এখানে রেখেছি। আর ছোট ছোট ছেলে মেয়ের টপ গেঞ্জি আমি আলনার উপরে এইভাবে সাজিয়ে রাখছি, যেন জলদি মানে খোঁজাখুঁজি না করাতেই পাওয়া যায়। গুছানো হয়ে যাচ্ছে, তোমরা শুধু খালি দেখে যাও কে কীরকম করে গুছাও, একটু বলে যাও। আর আমি কিন্তু এই আলনা গোছানোটা বিয়ের আগে থেকেই আমি এই ধরনের আলনাটা গুছিয়ে রাখি, কেন আমার কাছে অনেকটাই ভালো লাগে। কিন্তু অনেকেরই আবার ভালো লাগে না, আমার সামনে এসে বলে তুমি শুধু খালি ঘর গুছাও, একটু মানে ভাল লাগে না, এগুলি কাজ ভাল লাগে না। কিন্তু আমি তো মানুষের সাথে, পাড়াপড়শির সাথে এত আড্ডা দেওয়ার থেকে আমার ঘর গোছানোটা আমার কাছে অনেকটাই বেস্ট। আমি ঘরের কাজে আমি লেগে থাকি, যেন মানুষের কাছে গিয়ে একটা কথা বললে আর একটা উল্টাপাল্টা কথা না বলে ফাঁসিয়ে না দেয়, তার জন্য আমি ঘরেই আমি ঠিকঠাক মতো কাজ করি। তো ধুলিবালি না পড়ার জন্য আমি এই গামছাটা, ছোটো একটা গামছা উপরে দিয়ে রাখি, যেন ধুলিবালিটা না পড়ে। তো আর রেগুলার ইউজ করার জন্য আমার নাইটিগুলি উপরে রেখেছি ভাঁজ করে। তারপর আমার এখানে জুতোগুলি আমি ভার করেছিলাম, এখন আবার দেখো মোছামুছি করে আবার টিপটপ করে রাখছি। এখানে আমি কিন্তু এই আলনাটা কিনেছি জুতো রাখার জন্যই। আর জুতোগুলি যাতা জায়গায় রাখলে মানে ইঁদুরে কেটে ফেলে, তারপর নোংরা পরে, ধুলা বালু মানে বহুতই লেত্রা হয়ে থাকে, তাই আমি এখানে সেফটি থাকার জন্য এই আলনাটা নিয়েছি। তো এখন আমার সুবিধাটা ভালোই হয়েছে। কিন্তু আর একটা কথা, প্লাইউডের আলনা হোক বা যে কোনোই আমার কাছে এতটা ভালো লাগে না, ব্যান্ড হয়ে যায়। এখানে কিন্তু আমার ইঁদুর ঢুকে আমার জুতো অনেকটাই কেটে ফেলেছে, 2-3 জোড়া জুতো মানে কেটে ফেলেছে। তো এখন আবার মিস্ত্রি ডেকে ঠিক করে নিলাম। তো এখন আবার গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আলনা গুছানোটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তো এখন আজকের মতন টাটা, বাই।